والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب। আমি আল্লাহকে সেজদা দিল, চাঁদে সেজদা দেয়, নক্ষত্রগুলি সেজদা দেয়। কত বড় নক্ষত্র জানেননি? 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, 200 কোটি সূর্যের সমান হলো একটা ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে আমার আল্লাহ পাক একটা মিল্কওয়ে বানাইছে। এই মিল্কওয়ের পরে আরেকটা মহাজগৎ আছে, এই মহাজগতের নাম হলো গ্যালাক্সি। গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি নক্ষত্র আছে। গ্যালাক্সি এবং মিল্কওয়ের মতো মহা আসমানের জগতে আমার আল্লাহ 10,000 কোটি মহাবিশ্ব বানাইছেন। 10,000 কোটি মহাবিশ্বের পরে হলো মহাশূন্য, তারপরে প্রথম আসমান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন তো এই মহাজগতের রবকে, রহমতকে? নবী 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 চিনেন নাই, বিজ্ঞান দিয়ে নবী চিনাইতেছি। হাদিস দিলে কয় এটা সব এই হাদিসের সনদে যথেষ্ট পরিমাণ জয়ীফ রাবি আছে। কানার বাচ্চা হাদিস বললে কি জয়ীফ রাবি আছে, এই জন্য বিজ্ঞান দিয়ে বুঝাইতেছি, কোরআন থেকে বুঝাইতেছি যে কোরআনে তোর জয়ীফ খুঁজে পাবি না। চশমা লাগেও, দূরবীন লাগেও কোরআনের জয়ীফ খুঁজে পাওয়ার সুযোগ নেই, এই জন্য কোরআন থেকে বুঝাইতেছি। 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে গ্যালাক্সির মতো মহা আসমানে 10,000 কোটি মহাবিশ্ব, এরপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান। বাকিটার খবর বিজ্ঞান জানে না। সুবহানাল্লাহ। এই সমস্ত সৃষ্টির রবকে আল্লাহ হয় নাই, আরো জোরে আল্লাহ। রব্বুল আলামিন। রব কি জানেন? রবের অর্থ, রবের কাজ কি? রবের কাজ হলো লালন পালন কর্নেওয়ালা। যিনি শুধু সৃষ্টি করেন নাই, লালন পালন করেন। লালন পালন কি বুঝেন? লালন পালন হলো একটা মা তার সন্তানকে যেভাবে লালন পালন করে, আমার আল্লাহ হলো সেরকম লালন পালন কর্নেওয়ালা। আল্লাহর বেলায় আল্লাহ নিজে রব ব্যবহার করেছে, মায়ের বেলায় আল্লাহ রব ব্যবহার করছে। সুবহানাল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতা যেইভাবে লালন পালন করে, আল্লাহ বান্দাকে ওইভাবে লালন পালন করে। দুঃখ আফসোস হলো বান্দাকে আল্লাহ লালন পালন করে, কিন্তু বান্দা শয়তানের অনুসরণ করে। আফসোস উম্মতের জন্য। কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন আমি জানি না। রব আল্লাহ লালন পালন করে, শয়তান বান্দা শয়তানের কথা শুনে। এই জন্য শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ 7 লক্ষ বছর ইবাদত করছি, আমাকে কিছু দেবা না? বলে কি চাস? বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন যা দিলাম। আর কি চাস? বলে তাম সৃষ্টি ঘুরে আসবো 1 সেকেন্ডে, শক্তি দিয়ে দাও। আল্লাহ বলেন যা, তাও দিলাম। আর কি চাস? বলে আল্লাহ বান্দার শরীরের রক্তের ভিতর দিয়ে ঢুকে শিরার কাছে এসে কালবের কাছে বসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে বসে বসে আমি ধোঁকা দিব। বলে কি করবি? বলে তোমার একটা বান্দা, তোমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, একটা বান্দাও বেহেশতে ঢুকতে দেব না। আল্লাহ ধমক দিয়ে বলেন এই আজাজিল, তুই শুনে রাখ, আমি আমার রব, আমি রব, আমি আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই শুনে রাখ, তুই গুনাহ করাবি আমার বান্দাকে, আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমি মালিক আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব। ইয়া রাসূলুল্লাহ। খুশি? খুশি। আওয়াজ তুলে বলেন খুশি। শয়তানের আল্লাহর সাথে চ্যালেঞ্জ কি? গুনাহ করে আর জাহান্নামে দিবে। শয়তানের সাথে আল্লাহর চ্যালেঞ্জ কি? তুই গুনাহ করাবি, আমার বান্দা মাফ চাবে, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন বান্দা হাত তুলে খোদার কাছে মাফ চাবে, আমার দেশের বড় হুজুর এসে বলতেছে এগুলি বেদাত। কি সুন্দর হুজুর আইছে দেশে, চিন্তা করেন কত দামি হুজুর আইছে।